পারিবারিক সামাজিক নানা কলহ, কর্মক্ষেত্রে বৈষম্য, পারস্পরিক চাপ আর মন খারাপের গল্পে ক্লান্তি আর কাটে না। হাঁপিয়ে ওঠে অনেকে। শত মানুষের ভিড়ে অদৃশ্য এক একাকিত্ব ঘিরে থাকে। হাজারো সম্ভাবনা সবই যেন বন্দী হয়ে যায় দুঃখের মোড়কে। কলেজ বিশ্ববিদ্যালয় মুক্ত বিহঙ্গ হয়ে ছুটে চলার বদলে ঘুরপাক খায় মানসিক যন্ত্রণার কুণ্ডলিতে। ইউনিভার্সিটির গ্রাজুয়েটরা দেখা যায় মাস্টার্স কমপ্লিট করছে, দেন অনেকে চাকরি পায়, আবার অনেকে হচ্ছে এগুলো নিয়ে খুবই ডিপ্রেস জায়গায়, আমি কি করব না। দারিদ্রতার কারণে আমি যেটা ফেস করি যে বাংলাদেশে নিতান্তই জনসংখ্যা অনেক বেশি এবং এখানে আমাদের বেকারত্বও বেশি। একটা জায়গা পর্যন্ত যাওয়ার জন্য তো টাইম লাগে, কিন্তু বাবা মারা কি করে সোসাইটির প্রেশার দিতে পারে না। মেয়েটা যতই ভালো রেজাল্ট করুক ওই প্রেশারটা আসে, আর সমাজের প্রেশারটাই সবচেয়ে বড় প্রেশার। আমাদের মতো আসলে মানসিক চাপে খুব কম প্রফেশনের মানুষরাই ভোগে। অ্যান্ড আপনারা শুনে থাকবেন যে ডাক্তারাই সবচেয়ে আনহেলদি লাইফস্টাইল ফলো করে। আসলে আমাদের ক্ষেত্রে এটা সত্যি। এই যে 16-17 ঘন্টা ডিউটি করতেছি আমরা, ডেইলি আমাদের 16-17, এই যে এখন যাব রাত্রে যে 9টা বাজবে, রুমে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হইতে হইতে রুমে শুতে পরিবারের সাথে কথা বলে শুতে প্রায় 10টা-11টা তো বাজবেই। তারপরে আবার সেই 4টার সময় ডিউটি লিস্ট দিবে। তো ডিউটি লিস্ট দিয়ে যদি 4টার সময় ডিউটি থাকে তো 4টার সময় উঠতে হবে, তাহলে আমাদের ঘুমটা কতটুকু হয়? লাইফ ট্র্যাক থেকে হারায় যায়, কত কিছুই হয়। তখন আসলে নিজের উপরেও দোষ দিতে হয় শেষ পর্যন্ত আইসা। তখন একটা মেন্টাল প্রেশার আসতে থাকে, ডিপ্রেশনে চলে যায়, তখন সুইসাইড করে, কত কিছু করে। ডিপ্রেশন, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, এখন যে নতুন সমস্যা জেন্ডার ডিসফোরিয়া, ট্রান্সজেন্ডারিজম, এই ধরনের পেশেন্টগুলো আমরা আউটডোরে ডিল করে থাকি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণা বলছে, কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন দেশের 18% বা 4 কোটি মানুষ। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতার কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সেটা নিয়ে অনেক সময় আসছেন। রোমান্টিক সম্পর্কের বিষয়টা নিয়ে আসছেন, তারা ভবিষ্যতে কি করবেন, তারা চাকুরি বা প্রশিক্ষণ, সে বিষয় নিয়ে অনেক ধরনের কনসার্ন তৈরি হয়েছে। আমরা আসলে এইজ রেঞ্জ যদি দেখি তাহলে দেখা যায় যে কিশোরীদের মাঝে সবচেয়ে বেশি আত্মহত্যা করে অভিমানের কারণে। যদি আমরা ইউনিভার্সিটি শিক্ষার্থী দেখি, সবচেয়ে বেশি সুইসাইড করে হচ্ছে রোমান্টিক রিলেশনশিপের জন্য বা রিলেশনশিপের ক্রাইসিসের কারণে। এরপরে যারা আফটার ম্যারেজ এই বয়সের মানুষরা আত্মহত্যা করে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে। রাজধানীর একটি স্কুলে 9ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম জারা গণিতে কম নম্বর পাওয়ায় তাকে বকা দেন তার বাবা। এতেই মানসিকভাবে ভেঙে পড়েন তাসনিম। ভর্তি হতে হয় হাসপাতালে। আমাকে চাপ দেওয়া হয়েছে, মারছে পর্যন্ত। তারপর থেকে মানসিক অশান্তিতে এরকম হয়েছে। আমি 32 পাইছিলাম, 33 এক দিলেই পাস, তো তা দেয় নাই, তাই কাঁদছিলাম প্রচুর, বলছিলাম আর পড়ালেখাই করবো না। তারপরে এই দিক থেকে মেন্টালি পেশেন্ট হয়ে গেছে। লেখাপড়ার জন্য জানি কোনো ছেলে মেয়ের চাপ না দেয়, ওদের নিজের গতিতেই লেখাপড়া করতে পারবে। যতটুকু ভালো রেজাল্ট করুক আর খারাপ করুক, চাপ দিলে নিজের ক্ষতি, নিজের সন্তানের ক্ষতি। প্রশান্তির যে এই জায়গাটা, হ্যাপিনেস, এটার সাথে একটা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির একটা সম্পর্ক আছে। আমরা মানুষের যে বডি, মানুষ এটা আসলে 2টা পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে তার বডি, একটা সোল, আত্মা। তো আমরা বডির খাবারটা হচ্ছে আমরা যেই খাবারগুলি সাধারণত খাই, কিন্তু সোল বা আত্মার কিন্তু একটা খাবার প্রয়োজন হয়। আমাদের শহরে উঠতি বয়সের কিশোর কিশোরীদের সুস্থ বিনোদনের যে ব্যবস্থাগুলো, সেগুলো ক্রমশই আমরা হারিয়ে ফেলছি। এই একটা অবস্থার যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমাদের যে একটা স্পেস যেখানে আমরা ভালো ফিল করব, যেখানে আমাদের মনের একটা শান্তি তৈরি হবে, এরকম কিছু দরকার আমাদের শহরের জীবনে, যেখানে আমরা রিচার্জ হতে পারি। মানসিক স্বাস্থ্যের মতো এত গুরুত্বপূর্ণ খাতে সরকারের বাজেট বরাদ্দের অবস্থা খুবই করুণ। চলতি অর্থ বছরে বাজেটের মাত্র 0.5% বরাদ্দ রয়েছে এ খাতে। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।